আজকে 22 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের প্রিলিমিনারি পরীক্ষা ছিল। তো আমরা সেই প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের সমাধান করব। তো প্রথমে যে অঙ্কটি ছিল, at x equal to 0, then the value of function of x equal to e to the power minus x square is equal to বের করতে হবে। x সমান যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে এই ফাংশনের মান বের করতে হবে। যেহেতু x এর মান দেওয়া আছে কি 0, তাহলে আমরা খুব সহজেই বের করতে পারি। ফাংশন অফ x দেওয়া আছে কি e মাইনাস এক্স স্কোয়ার। তো x এখানে ছিল, এই জন্য এখানে x। এখন x সমান সমান 0 মানে আমরা ফাংশন অফ কি বসাবো, 0 বসাবো। তাহলে 0 এখানে বসালে x এর জায়গায় কি হবে, e মাইনাস 0, তাহলে e মাইনাস 0 উপর স্কোয়ার করলে 0 মাইনাস থাকলে সেটাও কি হবে, এটা 0 হবে, পুরোটা একটা 0 হবে, মান হয় 1। আমরা সূচকে দেখেছি, লগের ক্ষেত্রেও দেখেছি, e যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হয় 1। 2 নম্বর অঙ্কটি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান বের করতে বলছে। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তো এখানে অপশন যেহেতু 1/√2 পেয়ে গেছে, আমাদের সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমাদের ছিল সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 3 নম্বর অঙ্কটি দেখবেন। 3 নম্বর অঙ্কটি একটু বোঝার আছে, তো সেক্ষেত্রে একটু ভালো করে দেখবেন। The line y equal to 2x minus 1 cut the x-axis at P. The coordinates of P are, বলেছে y x অক্ষের p বিন্দুতে ছেদ করে। তো ধরুন এটা আমাদের দুটো অক্ষ, y বার, এটা x বার বা x মাইনাস যেটা বলেন। উপরে সবসময় পজিটিভ, ডান পাশে পজিটিভ x এর মান, বাম পাশে x এর নেগেটিভ মান। y এর উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। তো এখন বলেছে y x অক্ষের একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটা হলো P। ধরুন এই বিন্দুতে P সেট করেছে, y এর এই যে মানটা, এই সমীকরণটি এখানে সেট করছে। যখন x অক্ষের কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে যখন y সেট করবে, সেক্ষেত্রে y এর মান তখন 0 হবে। y ইকুয়াল টু তখন 0 হবে, y এর মান তখন আর থাকবে না। তাহলে y এর মান তখন কি থাকবে, 0 থাকবে। আমি আবারও বলছি, y যখন x অক্ষের কোনো বিন্দুতে সেট করবে তখন তার মান 0 থাকবে। তখন আমরা যদি y এর মান 0 ধরি এবং x যখন y অক্ষে সেট করবে তখন x এর মান কিন্তু 0 হবে। y ইকুয়াল টু 0 হলে তাহলে y এর মান আমরা সমীকরণে বসাই দিই 0, y ইকুয়াল টু একবার বসাই দিলাম, আমরা ডাইরেক্ট বসাই দিলাম 2x মাইনাস 1। আমরা 2x কে রাখলাম, ওই পাশে মাইনাস পার করে দিলে কি হয়, 1 হয়। এখন আমরা x যদি করি তাহলে হাফ। তাহলে আমাদের কি বলেছে, P পয়েন্ট মানে P এই বিন্দুতে আমাদের কি বের করতে হবে, ভুজ এবং কোটি বের করতে হবে। ভুজ এবং কোটি, ভুজ মানে হচ্ছে x এর মান আর কোটি মানে হচ্ছে y এর মান। তাহলে x, y সমান সমান কি সমাধান, x এর মান আমাদের হাফ বের হয়েছে এবং y এর মান 0। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর অঙ্কটি দেখুন। এ ম্যান পেইড ট্যাক্স অন 9,000 টাকা অ্যাট 30%। একজন মানুষ 9,000 টাকার উপরে 30% কর প্রদান করে। হি পেইড দ্য ট্যাক্স ইন 12 ইকুয়াল পেমেন্ট। তিনি তার সেই ট্যাক্সের টাকাটি 12টি সমান ভাগে প্রদান করেন, 12 ইকুয়াল পয়েন্ট। ইচ পেমেন্ট ওয়াজ, তাহলে এখন সেক্ষেত্রে প্রত্যেকটি পেমেন্টে তিনি কত টাকা প্রদান করেন সেটি বের করতে হবে।
আপনার 30% বের করতে হবে। 30% ট্যাক্স কার উপরে? 9,000। তাহলে 9,000-এর 30%, তাহলে 30% 30, 100, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে 3 নং 27, শূন্য শূন্য 2700। এটিকে কি বলছে? 12টি সমান ভাগে। তার মানে আমাকে 2700-কে যদি আমরা 12 ভাগ করি তাহলে আমরা কিন্তু কি পেয়ে যাব? প্রত্যেকটি ইকুয়াল, কারণ 12টি ভাগ বলছে সমান ভাগে। তাহলে 12 ভাগ 2700, তাহলে 12 দিয়ে 2 বার দিলে 24, মানে 30, 30, 2 বার দিলে 24, 6, এই শূন্য, 5 বার দিলে 60, আর ফল মিলে গেছে। কত হয়েছে? 225। তাহলে প্রত্যেকটি পেমেন্টে তিনি 225 টাকা পেমেন্ট করে থাকে। 5 নম্বর অঙ্কটি দেখুন, দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF, গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু বের করতে বলেছে। অফ কাদের? x² - 1, x⁴ - 1 and x⁴ - কিউব প্লাস x - 1। তো আমাদের প্রথমেরটা আমরা প্রথম রাশি ক্ষেত্রে x² - 1, এটাকে ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু মনে করে 1-এর উপর স্কোয়ার আছে, তাহলে x + 1, x - 1। দ্বিতীয় রাশি আমাদের যখন বীজগণিতের ক্ষেত্রে গসাগু বের করতে হয় তখন কমন যেগুলো ফ্যাক্টর সেগুলো নিয়েই গসাগু নির্ণয় করতে হয়। শুধু অনলি কমন যে ফ্যাক্টরগুলো থাকে, কমন উপাদানগুলো নিয়ে আমাদের গসাগু হবে। তাহলে x⁴ - 1, এটাতে লেখা যায় এভাবে, x² - 1, x² + 1, x² - 1। এটাকে আবার যদি আমরা ভাঙি তাহলে এটাকে ভাঙা যায় এভাবে, x + 1, x - 1। সো এটাকে আমরা না লিখে এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি। আবার তৃতীয় রাশির ক্ষেত্রে কি আছে? x⁴ মাইনাস x³ + x - 1। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই দুটোর মধ্যে কমন নিলাম, x³ কমন নিলাম আমরা, তাহলে x থাকে -1, আর এখান থেকে আমরা +1 কমন নিলাম, তাহলে থাকে x - 1। তাহলে x এখানে দুটোর মধ্যে কি কমন যায়? x - 1 থাকে কি? x³ + 1, x³ প্লাস b³ একটা সূত্র আছে। এক্ষেত্রে আমরা কিউব দিই, কারণ 1-এর উপরে পাওয়ার যতই দিই 1-ই হবে। তো আমরা আমাদের সুবিধার্থে আমরা a³ একটা সূত্র আছে না, a³ + b³, তো আমরা এই সূত্রটি ফেলাবো এখানে, x + 1 অর্থাৎ a + b ইন্টু x², অর্থাৎ x² মানে a² মাইনাস ab যেহেতু ax আর b1, তাহলে a আর b গুণ করলে কি হয়? x হয়, প্লাস 1² মানে b²। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমাদের কমন ফ্যাক্টর বের করতে পারি, সবার মাঝে কমন আছে। কি কমন আছে? দেখুন তো x - 1, তাহলে আমরা নিব h নির্ণয়, HFC হবে কি হবে? কমন আছে কি? x - 1। দেখুন এখানে আছে, আবার এখানেও আছে, আবার এখানে দেখুন x + 1, এখানে দেখুন x + 1, এখানে দেখুন x + 1। তাহলে সবার মাঝে কি আছে? x + 1 ইন্টু x - 1, x + 1 ইন্টু x - 1, x + 1 ইন্টু x - 1, তাহলে x + 1, এটা সমান সমান লেখা যায় x² - 1, অর্থাৎ এটাই হবে উত্তর। দেখুন 6 নম্বর অঙ্কটি, ইফ x ইজ এ ন্যাচারাল নাম্বার, x হচ্ছে ন্যাচারাল একটি নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অ্যান্ড s ইকুয়াল টু, এখন বলেছে তাহলে x এর কিছু কন্ডিশন দেওয়া আছে। কি বলেছে? x² গ্রেটার দ্যান অর ইকুয়াল 64 অ্যান্ড x³ লেস দ্যান 1000। তাহলে আমাদের x এর যে কন্ডিশনটা দিয়েছে, যে সেটটা আমরা s গঠন করবো, সেটি x এর কোন উপাদানগুলো নিয়ে, যে x এর কোন মানগুলো নিয়ে? x এর মান যেগুলো 64 এবং 64 থেকে, সরি, x² মান 64 এবং 64 বেশি, কিন্তু সেই x এর মান
যদি আমরা কিউব করি তখন সেটা 1000-এর থেকে ছোট হতে হবে। তাহলে আমরা দেখি এখন এগুলো কোন কোন মানগুলোর জন্য আমাদের এই সেটটি গঠন করা যায়। বা এক্স এর মান যদি আমরা 1 ধরি, 1-এর উপরে স্কোয়ার করলে কি হয়, 1-এর উপর স্কোয়ার করলে হয় 1-ই হয়, সেক্ষেত্রে আমাদের হবে না, বলছে 64 অত 64 বড়। যদি 2 ধরি, এভাবে যদি আপনি ধরেন তো দেখলে আসবে না, এখানে 4 আসবে। তো সুতরাং এভাবে ধরলাম, তো আমরা একবারে একটু শর্ট নিয়মে চলে যাই, দেখি আপনি 3, 4, 5 এইভাবে করতে পারেন, 3, 4, 5 ট্রাই করে দেখতে পারেন। তো আমরা সর্বনিম্ন আমরা কি জানি 8-এর উপর স্কোয়ার করলে 64 হয়। এটা হলো সর্বনিম্ন মান, কারণ বলছে 64 অথবা 64 বড়, যেহেতু সমান বলছে তাহলে আমরা একটা মান পেয়েছি 8। এখন আমরা দেখি এটা আবার কিউব করলে কত হয়, কারণ বলছে তা আবার 1000 থেকে ছোট হতে হবে। 8-এর উপরে আমরা যদি কিউব করি তাহলে কত দাঁড়ায়, 64 গুণন 8, মানে এখানে 3টা 8 আছে, তাহলে গুণ করলে কত হয়, 4 32 2 হয় থাকলো 3, 4 48 আর 3 51, 512। এখন আবার আমরা 9 দেখি, 9-এর উপর স্কোয়ার করলে কত 81 হয়। এখন 9-এর উপর কিউব যদি করি আমরা কত আসে, 9 নং 81 গুণন 9, 9 9 8 নং 72, তাহলে এইটা আমরা পেয়েছি। কারণ এটা দেখুন দুইটা মানই কিন্তু 1000 থেকে ছোট। এবার 10 ধরলাম আমরা, 10-এর স্কোয়ার করলে 100 হয়, এই সত্যটা আমাদের পূরণ হয়েছে। এখন দেখি 10-এর উপর কিউব করলে কত হয়, 100 গুণন 10। এখানে 100 কেন লিখছি, দুইটা 10 গুণ করে 100 একবারে লিখেছি, আর একটা 10 তিনটা যেহেতু 10, এখানে 81 লিখছি প্রথম, দুইটা 9 গুণ করে, এখানে 64 লিখছি দুইটা 8 গুণ করে, তাহলে আমাদের 1000। কিন্তু বলেছে 1000 থেকে আমাদের ছোট হবে, তার মানে এটি কিন্তু হবে না, এটি কিন্তু এগুলো আমাদের শর্ত মেনে চলে না। তার শর্ত দুইটা মেনেছে কি, এই দুইটা, অর্থাৎ 8 এবং 9, 8 এবং 9 এই দুইটা শর্ত মেনেছে। সুতরাং আমাদের হবে কি, উত্তর হবে 8 এবং 9। তাহলে এর সেটটি হবে, উপাদান হবে 8 এবং 9। দেখুন একদম সহজেই লগের একটি অঙ্ক দেওয়া আছে। ইফ লগ, এখানে বেস কত x বলা আছে এবং তার টু দি পাওয়ার কত আছে 144 ইকুয়াল টু 4 হলে দেন x এর মান কত। তো আমরা সহজে বের করতে পারি। আমরা সূচকের লগের একটি রুলস আমাদের জানা আছে, যখন লগ এ এক্স ইকুয়াল টু ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, এ লগ উঠে গেলে কি হয়, ওয়াই ওই পাশ থেকে এসে এখানে পাওয়ার হিসেবে যায় এবং এর পাওয়ার ওই পাশে গিয়ে সমান চিহ্নের ওই পাশে যায়, এর পাওয়ার তখন ওই পাশে সমান চিহ্নের ওই পাশে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি আছে এখানে, আমরা যদি এর দেখি অঙ্কটি নেই 4, তাহলে 4 এখানে আসবে আর 144 ওই পাশে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4। তো আমাদের এখন x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 12 পরিষ্কার করলে 44 হয়। এখন আমাদের যেহেতু পাওয়ার আছে 4, তো এটাকে আমাকে 4 বানাতে হবে, তাহলে x টু দি পাওয়ার 4 12-এর উপরে আমরা কি নিলাম, রুট করলাম, 12 উপর রুট করলে আমাদের কত হয় 2 গুণন 2, 2 গুণন 2, তাহলে আমাদের 4 হয়। তাহলে x 4 এখানে রুট 12-এর উপরে কি হয় 4, তাহলে 4 4 মিলে গেছে পাওয়ার, তাহলে কি হবে x ইকুয়াল টু রুট 12। এখন 12 কিন্তু আমাদের উত্তর না, উত্তর হবে এখানে কত আছে 4 গুণন 3, অর্থাৎ 4-এর উপরে রুট, 3-এর উপরে রুট, 4-এর উপর রুট করলে 2 হয়, উত্তর কত হলো 2 রুট 3, 2 রুট 3 আছে গিভেন বলেছে, দেওয়া আছে এই মান, তাহলে x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা 16x করি 44, তাহলে 4-এর উপর 2 করলে হয় হচ্ছে 2, যেহেতু 16কে আমরা ভাঙতে হবে, এখানে বেস আছে, বেসগুলো মিলাতে চেষ্টা করতে হবে, সবসময় বেস বা পাওয়ার মিলাতে হবে, না হলে সূচকের অঙ্ক সমাধান করা যাবে না। তো আমাদের আমরা বেস মিলাবো, যেহেতু 4 আছে এখানে, 4 মিলাতে আমাদের সহজ হবে। 16 আছে, 16কে ভাঙলে আমাদের কি লেখা যায় 4 উপর স্কোয়ার, এখানে তো x তো আগে থেকেই ছিল, তাহলে 4, তাহলে কি দাঁড়ায়, যেহেতু বেস মিলে গেছে তাহলে বেস মিলে গেলে বেস বাদ যায়, তাহলে 2x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2 দিয়ে 4কে ভাগ করলে 2, তাহলে অ্যান্সার হবে 2। 9 নম্বর অঙ্কটি, নাম্বার 9, হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 50 and 60, তাহলে 50 এবং 60-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা বের করতে হবে। এই নিয়ে আমার পূর্বেই একটি ভিডিও করা আছে। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত দেখিয়ে দেওয়া আছে আমার একটি ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন। তো 50 থেকে আমরা 60-এর মধ্যে প্রাইম নাম্বার আছে 53 and
59, এই দুইটি প্রাইম নাম্বার আমাদের 50 থেকে 7-এর মধ্যে আছে। তো উত্তর হবে 2। নাম্বার 10, দ্য এরিয়া অফ এ সার্কেল is 36 pi square centimeters. The circumference is equal to, বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেন্টিমিটার হলে তার পরিধি কত? সার্কামফারেন্স মানে হচ্ছে পরিধি। তার পরিধি কি হবে? আমাদের আগে কি দেওয়া আছে? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি জানি? বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া সমান কি জানি? পাই আর স্কোয়ার। এইটা সমান কি দেওয়া আছে? 36 পাই। তো পাই পাই উভয় পাশে চলে যায়, তাহলে পাই স্কোয়ার ইকুয়াল টু 36। উভয় পক্ষের বর্গ মূল করলে পাই আমরা, এখানে পাই পাই, ওখানে 36 কে যদি ভাঙি 6 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে গেলে কি থাকে? 6। তাহলে পাই সমান কত? আমাদের যেহেতু পরিধি চেয়েছে, তাহলে পরিধি সমান কি জানি? পরিধি সমান, বৃত্তের পরিধি সমান জানি আমরা কি? 2 পাই আর। 2 পাই আর সমান 6, তাহলে 12 পাই। 6 দুগুণে 12, 12 পাই। এটাই। Number 11, if a ladder touches the roof of a wall and makes an angle of 30 degree with the 15-meter long wall, then the length of the ladder. ladder মানে হচ্ছে মই। তাহলে বলছে কি একটি মই টাচ করে কোথায়? ছাদে। রুফ অফ দ্য ওয়াল অর্থাৎ একটি দেওয়ালের, ধরুন এটি একটি ছাদ, তো মইটা আর এটি একটি দেওয়াল, ঘরের দেওয়াল। তো মইটা কি করছে? নিচ থেকে এই রূপের এই পর্যন্ত টাচ করেছে এবং এখানে কি করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে কত? 30 ডিগ্রি। এবং বলছে এই ওয়ালটির কত? 15 মিটার। 15 মিটার হইলে এইটার দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে, এই লিঙ্কটা বের করতে বলছে। তাহলে আমরা যে সহজেই বের করতে পারি পরিমিতির একটি অঙ্ক। তো আমরা যেহেতু এটা দেওয়া আছে, আমাদের প্রথমে এইটা বের করে নিতে হবে। এটা তো 90 ডিগ্রি, যেহেতু দেওয়াল সবসময় সোজাই থাকে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো একটা 30 ডিগ্রি হলে আরেকটা কত হবে? 60 ডিগ্রি, কারণ দুইটি কোণ মিলে হবে আমার 90 ডিগ্রি হতে হবে। তার এটা 60 ডিগ্রি। তো আমরা যেহেতু এটা এক্স এর মান বের করতে হবে, অতিভুজ বের করতে হবে, আর এটা হচ্ছে লম্ব। তার লম্বার অতিভুজ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি সূত্র লিখব? সাইন। তাহলে আমরা জানি সাইন থিটা, বা থিটার জায়গায় একবার মান আমরা বসাই দিলাম 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান সমান করে দেওয়া আছে। আমরা জানি লম্ব বাই অতিভুজ। তার লম্ব আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কি দেওয়া আছে? 15, আর অতিভুজ কত দেওয়া আছে? এক্স। তাহলে আমরা এখন সাইন 60 ডিগ্রি মান কত? একবার মান বসাই দিব, √3/2, 15/x। এখন আমরা যদি এটা করি, কাটাকাটি এক রূপান্তর করি, এক্স এর পাশে নিয়ে আসলাম, আর এটা 15 √3 গুণন 2, 3 গুণন 5 গুণন 2 বাই √3। 3 মানে হচ্ছে 2টা √3 গুণন 5 দুগুণ 10 বাই √3। একটা কাটা, তাহলে কি থাকে? 10 √3। এটাকে আমরা যদি গুণ করি, 10 গুণন 1.73 সামথিং, তো সেক্ষেত্রে আমাদের 17 কত আসে? 17.3, বা যেহেতু অপশানে 3.2 বা এরকম কি সামথিং আসবে, 17.32। উত্তর 17.32। Number 12, if the ratio of two numbers is 3:4 and their least common multiple is 60, then the numbers are, তাহলে আমাদের বলেছে দুইটি নাম্বারের অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে। এখন তাদের আমাদের কি বের করতে হবে? তাহলে এই সংখ্যা দুটি বের করতে হবে। তো দুটি সংখ্যা আমরা ধরে নিই, লেট দ্য নাম্বার 3x and 4x। বের করার কি নিয়ম আমরা জানি সংখ্যার ক্ষেত্রে? তো x দ্বারা ভাগ করি 3 আর 4, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে লসাগু কি দাঁড়ায়? LCM
এম কি দাঁড়ায় এস গুণন মাল্টিপল দাঁড়ায় কি দাঁড়ায় এক্স গুণন 3 গুণন 4, তাহলে 3 4 12, 12x। তাহলে লসাগু কত দেওয়া আছে 60, আর আমাদের কত বেরিয়েছে, তাহলে ইকুয়াল টু করো 12x ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু 5, তাহলে আমাদের একটি সংখ্যা কত হচ্ছে 3x আর একটি 4x, তাহলে 5 দিয়ে 3x 15, x এর মান যদি বসাই এখানে x 3 20, মান দুটি কি বাড়ালো 15 এবং 20। Number 13, if sin x plus cos x equal to 1, then x এর মান x এর কোন ডিগ্রির জন্য sin এবং cos এর মানের যোগফল সমান সমান 1 হবে। তাহলে আমরা যদি আমরা মান জেনে থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। x এর 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√2, এবং 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এবং 60 ডিগ্রি মান √3/2, এবং 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো এখন দেখুন আপনি যদি ট্রাই করেন 0 এগুলো দিয়ে আসবে না, সেক্ষেত্রে আপনাকে 90 ডিগ্রি মান দিতে হবে। 90 ডিগ্রি, যখন 90 ডিগ্রি মান দেবেন আপনাকে, সেক্ষেত্রে 90 ডিগ্রি মান যেহেতু 1, cos এখানে এর মান 1 এবং cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, সেক্ষেত্রে x এর মান হচ্ছে 90 ডিগ্রি, x ইকুয়াল টু 90 ডিগ্রি। x এর মান 90 ডিগ্রি মান 1 এবং cos এর 90 ডিগ্রি মান হচ্ছে 0, 1 আর একটা মান হচ্ছে 0, তাহলে সমান সমান 1 হয়। এখন আবার আরেকটা বলতে পারেন 0 ডিগ্রির মানের ক্ষেত্রে, যেমন সাইন 0 ডিগ্রি মান, 0 ডিগ্রি মান সাইন 0, তবে 0 ডিগ্রি cos যদি হয় সাইন 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি হলে সেক্ষেত্রে 1। এক্ষেত্রে কিন্তু অপশানে আমাদের 0 ডিগ্রি ছিল না, সুতরাং আমাদের 90 ডিগ্রি হবে। নাম্বার 14, if the universal set consists of two sets A and B, then the complementary set of A is, বলছে ইউনিভার্সাল সেট কি করে দুইটি সেট মিলে হয়, সেই দুইটি সেট কি A আর B। এখন দেন তাহলে A সেটের কমপ্লিমেন্টারি সেট, মানে A সেটের কমপ্লিমেন্টারি সেট, A সেটের পূরক সেট কি হবে, A সেটের পূরক সেট এইভাবে নির্ণয় করতে হয়। তাহলে ইউনিভার্সাল সেটে কি আছে A আছে এবং কি আছে B আছে, তাহলে আমাদের A যদি বাদ যায় তাহলে কি থাকে B থাকে। আপনি মান ধরেও করতে পারেন 1 2 3, আরেকটা ধরলেন 4 5 বা 3 2 5, যেটা ইচ্ছা ধরতে পারেন, ধরে দেখবেন আপনার বি সেটই আসবে, তাহলে উত্তর হবে বি সেট। নাম্বার 15, এখানে দেখুন কি বলেছে, দ্য ফর্মুলা অফ বি, একটি মান দেওয়া আছে, বলেছে এটিকে এক্স এর অনুপাতে এক্স ইকুয়াল টু কত সেটি অনুসারে দেখাতে হবে, আপনাকে এক্স এ বের করে দেখাতে হবে। তাহলে এটি দেওয়া আছে, সমাধান করে এক্স এর মান বের করেন তাহলেই হবে, আর কিছু না। তাহলে এক্স এটা লসাগু করলে কি হয় এ হয়, তাহলে এ বি প্লাস এক্স এ সি, আমরা যদি এ বি প্লাস এক্স ইকুয়াল টু গুণ করে এ ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এক্স ইকুয়াল টু এ সি মাইনাস এ বি, এখানে কমন কি যায় এ কমন যায়, তাহলে কি যায় সি মাইনাস বি, তাহলে এটাই অ্যান্সার। নাম্বার 16, দ্য প্রাইস অফ এ টিভি, চেঞ্জ ফ্রম 240 টাকা টু 300 টাকা। একটি টিভির মূল্য 240 টাকা থেকে 300 টাকা হয়েছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, তাহলে এখন কত পার্সেন্ট বেড়েছে সেটি বের করতে বলছে। তো আমরা একবারে করে দেবো, দেখুন 240 থেকে 300 টাকা হয়েছে, তাহলে কত টাকা বেড়েছে 60 টাকা বেড়েছে। এই 60 টাকা 240 টাকার কত পার্সেন্ট সেটি বের করতে হবে। তাহলে 240-এর মধ্যে 60 টাকা মূলত 100-তে কত, এটা বের করলে আমাদের সহজে উত্তর চলে। এই শূন্য 6 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 25, তাহলে কত থাকে 25, উত্তর 25%। নাম্বার 17 দেখেন, ইফ দ্য টু কয়েন্স আর টস, দুইটি মুদ্রা যখন আমাদের নিক্ষেপ করা হয়, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে বলছে, অফ দ্য গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড, মানে কমপক্ষে একটি হেড হবে এবং একের বেশি হতে পারে। তাহলে আমরা দুইটি মুদ্রা নিক্ষেপ করলে আমাদের কয়টি ফলাফল আসতে পারে, 4টি। কি কি, হেড, প্রথমে হেডের একটিতে পরেরটা হেড, তারপর কি বলছে হেড, তারপরটা টেল, প্রথমটা টেল পরেরটা হেড, আবার কি হতে পারে প্রথমটা টেল পরেরটাও টেল। তাহলে আমাদের কয়টি আসলো 4টি ঘটনা,
তাহলে আমাদের সম্ভাবনা নির্ণয় সূত্র কি, মোট ঘটনা থেকে, তাহলে মোট ঘটনা কটি 4টি, এবং উপরে অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা হচ্ছে অনুকূল ঘটনা হচ্ছে সেই ঘটনা কি বলছে, কোন ঘটনা, অ্যাটলিস্ট ওয়ান হেড, তার মানে কমপক্ষে একটি হেড। তাহলে এখানে একটি আছে, এখানে একটি আছে, একটির বেশি আছে, 2টি। তাহলে আমাদের মোট ঘটনা কয়টি, একটি থাকতে হবে, একের অধিক থাকতে পারবে। তাহলে কয়টি আছে, 1 2 3, তাহলে 3, উত্তর হবে 3/4, 3/4, এটাই অ্যান্সার। Number 18, if you write down all the number from 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত ঘরের সংখ্যাগুলো যদি লেখা হয়, সবগুলো সংখ্যা, then how many times do you write 5? তাহলে then how many times do you write 5? সেক্ষেত্রে আপনি কতগুলো 5 লিখবেন। দেখুন 1 এবং 0 বাদে আপনার 2 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো মোট আছে কয়টি, 20টি করে আছে। আপনি চাইলে লিখে দেখতে পারেন, সমস্যা নেই। 2 থেকে 9 আছে হচ্ছে এই 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত 100 পর্যন্ত আছে হচ্ছে মোট সবগুলো 20টি করে, অর্থাৎ 2 হচ্ছে 20টি, 3 20টি, 4 20টি, 5 20টি। তো সুতরাং এখানে 5 বলছে, এজন্য 20টি, উত্তর হবে 20টি। Number 19, if cat is coded as 3120, then how will dog be coded? বলছে ক্যাট সমান সমান যদি কি হয় 3120 হয়, তাহলে ডগ সমান সমান সি সমান কি বোঝাচ্ছে 3, এ বি সি 3 নাম্বার আছে, এবং এ সমান কি জানেন, প্রথমে আছে 1, এবং টি সমান সমান 20। আপনি আলফাবেটের যদি নাম্বারিক ভাবে গণনা করেন, নাম্বার অনুসারে করেন, এস 1 বি 2 সি 3 এইভাবে যদি করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন টি এর মান হচ্ছে 20, এর মান 1 এবং সি এর মান হচ্ছে 3। সেক্ষেত্রে ডি এর মান কত 4, শূন্যর মান কত, আপনি যদি গণনা করেন এইভাবে 15 হবে, এবং জি এর মান কত 7, তাহলে উত্তর কত হবে 4157। তো সেক্ষেত্রে আপনাদের দেখুন ত্রিভুজ কিন্তু অনেক আছে, প্রথমে ত্রিভুজ আমরা কাউন্ট করব না, যেহেতু অপশনগুলো দিকে খেয়াল করলে আপনি দেখবেন সহজেই 46 10 বা এইভাবে দেওয়া আছে। সেক্ষেত্রে দেখবেন আপনার পরেরটা কিন্তু স্কোয়ারকে নির্দেশ করতেছে, তার মানে 10টা স্কোয়ার। তো আমরা আগে স্কোয়ারটা নির্ণয় করে দেখব, চেষ্টা করবো স্কোয়ারটা নির্ণয় করার আগে। তো চলুন স্কোয়ারটা আমরা নির্ণয় করি। দেখুন এই একটি স্কোয়ার, এরকম 1টি 2টি 3টি 4টি, আবার এই যে এটা পুরোটা একটি, তাহলে কয়টি হলো 5টি যোগ। দেখুন এখানে আরেকটি বর্গ আছে, এখানে তাহলে এখানে এইটা একটা বর্গ হচ্ছে, এরকম এরকম এরকম, তাহলে এরকম আর কয়টি আছে 1 2 3, তাহলে 4টা, এখানে 4টা, আর এই নিজে একটা 5টা, তাহলে কয়টা হলো 5টা, তাহলে মোট কয়টা হলো 10টা। আপনি যদি অপশানে দিয়ে খেয়াল করেন, একমাত্র অপশান আছে 10, সেখানে আছে 44 ট্রায়াঙ্গেলস অ্যান্ড 10টি স্কোয়ার। অন্যান্য আদার্স অপশানে কিন্তু আপনার 8টি করে দেওয়া আছে, সেক্ষেত্রে আপনার এইটি উত্তর হবে 44 10। আপনাকে আর ত্রিভুজ কিন্তু কাউন্ট করতেই হবে না, একটু যদি মাথা খাটান সেক্ষেত্রে আপনার আর ত্রিভুজ কাউন্ট করতেই হবে না। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।